প্রিয় বন্ধুগণ, আপনার ঘরে টেলিভিশনের পর্দা, আপনার সন্তানের হাতে মোবাইল ফোন, এসবের মাধ্যমে শয়তানের সৈন্যরা আপনার পরিবারে ঢুকে পড়েছে। আধুনিক সমাজে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নৃত্যশিল্পী ও মডেলরা হয়ে উঠেছে শয়তানের সৈনিক। তারা গান বাজনা, নাটক, সিনেমা, ফ্যাশন শো, বিজ্ঞাপনের নামে মানুষের সামনে অশ্লীলতা পরিবেশন করছে। তারা আপনার ছেলে মেয়েদের লজ্জাশীলতা কেড়ে নিচ্ছে, তাদের চোখ কান হৃদয়কে কলুষিত করছে। এভাবে পরিবার ধ্বংস হচ্ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে, পরক্রিয়া ছড়াচ্ছে এবং সমাজে অশান্তি নেমে আসছে। আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 26 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তানরা, আমি তোমাদের উপর পোশাক সংক্রান্ত বিধান পাঠিয়েছি, যাতে করে এর দ্বারা তোমরা তোমাদের গোপন স্থানসমূহ ঢেকে রাখতে পারো এবং নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারো। তবে আসল পোশাক হচ্ছে কিন্তু তাকওয়ার, আল্লাহর ভয় জাগ্রতকারী পোশাক। আর এটাই হচ্ছে উত্তম পোশাক এবং এটা আল্লাহর নিদর্শন সমূহের একটি অংশ। এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানুষরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। হে আদম সন্তানরা, শয়তান যেভাবে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তেমনি করে তোমাদেরও সে যেন প্রতারিত করতে না পারে। শয়তান তাদের উভয়ের দেহ থেকে তাদের পোশাক খুলে ফেলেছিল, যাতে করে তাদের উভয়ের গোপন স্থানসমূহ উভয়ের কাছে উন্মুক্ত হয়ে পড়ে। মূলত সে নিজে এবং তার সঙ্গী সাথীরা তোমাদের এমন সব স্থান থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। আর যারা আমাকে বিশ্বাস করে না, তাদের জন্য শয়তানকে আমি অভিভাবক বানিয়ে দিয়েছি। এদের অবস্থা হচ্ছে, তারা যখন কোনো অশ্লীল কাজ করে তখন তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরও এর উপর পেয়েছি, স্বয়ং আল্লাহ তাআলাই আমাদের এর নির্দেশ দিয়েছেন। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলা কখনো অশ্লীল কিছুর হুকুম দেন না? তোমরা কি আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু বলছো যার ব্যাপারে তোমরা কিছুই জানো না? আলহামদুলিল্লাহ, চমৎকার 3টি আয়াত। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করেছেন এই বলে যে, শয়তানের প্রথম চক্রান্তই ছিল আদম ও হাওয়াকে বিবস্ত্র করা, তাদের লজ্জাস্থান প্রকাশ করা। প্রিয় বন্ধুগণ, তখন থেকে আজ পর্যন্ত শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো মানুষকে অশ্লীলতা ও বেহায়াপনার দিকে ঠেলে দেয়া। আজ আমরা সেই একই চক্রান্তকে আরো ভয়াবহ আকারে দেখতে পাচ্ছি। আধুনিক সমাজে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নৃত্যশিল্পী, মডেলরা হয়ে উঠেছে শয়তানের সৈনিক। তারা গান, নাটক, সিনেমা, ফ্যাশন শো এবং বিজ্ঞাপনের নামে মানুষের সামনে অশ্লীলতা পরিবেশন করছে। টেলিভিশন, সিনেমা হল, ইউটিউব, সোশ্যাল মিডিয়া এসবই এখন শয়তানের প্রচারের মঞ্চে পরিণত হয়েছে। প্রিয় বন্ধুগণ, একবার চিন্তা করুন, আপনার ঘরে টেলিভিশনের পর্দা, আপনার সন্তানের হাতে মোবাইল ফোন, এসবের মাধ্যমে শয়তানের সৈন্যরা আপনার পরিবারে ঢুকে পড়েছে। তারা আপনার ছেলে মেয়েদের লজ্জাশীলতা কেড়ে নিচ্ছে, তাদের চোখ, তাদের কান হৃদয়কে কলুষিত করছে। এভাবেই পরিবার ধ্বংস হচ্ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে, পরক্রিয়া ছড়াচ্ছে এবং সমাজে অশান্তি নেমে আসছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর বাণী স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলোতে স্পষ্ট জানাচ্ছেন, হে আদম সন্তানরা, আমি তোমাদের জন্য পোশাক দান করেছি, যাতে তোমরা তোমাদের লজ্জাস্থান ঢাকতে পারো এবং সৌন্দর্য লাভ করতে পারো, কিন্তু তাকওয়ার পোশাকই সর্বোত্তম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো থেকে আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি, শুধু বাহ্যিক পোশাকে নয়, অন্তরে তাকওয়া আমাদেরকে রক্ষা করে। আর শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে আমাদের পরিবার, সন্তান, সমাজকে অশ্লীল মিডিয়ার কবল থেকে মুক্ত করতে হবে এবং অন্তরে আল্লাহ ভীতি স্থাপন করতে হবে। হে মুসলিম ভাইয়েরা আমার, আজ যদি আমরা শয়তানের এই অস্থিরতার চক্রান্তকে প্রতিহত না করি, তবে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি,
আমাদের চোখে হারাম দৃশ্য থেকে বাঁচাবো, আমাদের ঘরকে অশ্লীল মিডিয়ার আক্রমণ থেকে মুক্ত করব এবং তাকওয়ার পোশাকে নিজেদের সজ্জিত করব। এটাই হবে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলোর মূল শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।